নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল সকাল কাজ সব কমপ্লিট। আজ বাড়িতে কোনো কাজ নেই, যাবো একটু আমার বাড়িতে, মানে বাবার বাড়িতে। অনেক দিন ধরে মা বলছে, বৌদি বলছে যাওয়ার কথা, তা যাওয়া হচ্ছে না, বৃষ্টি পড়ছে, অনেক দিন ধরে বলছে। আর কালকে যাওয়ার কথা ছিল, গতকাল, কিন্তু যাওয়া হয়নি, ওর বাবার ঠান্ডা লেগেছিল এর জন্য। আর বাবুরও কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, গ্যাস টানাচ্ছি, তাও এখন কমেনি ঠিকঠাক। কিন্তু ওদের মন মানছে না, অনেকদিন যাই না তো, এর জন্য বারবার বলছে তাই আর যাবো। আর নিজেরও মনটা মানে না, কবে থেকে যাই না। আরও খেয়ে ঘুমিয়েছিল। ওঠার পর আমি বলছি, বাবা দিদুন বাড়ি যাবা? সে খুব খুশি, হাসিটা দেখেছেন তো? আমার বৌদি নিতে চলে এসছে। মার আসার কথা ছিল, কিন্তু মা বাজার গেছে, তাই বৌদি এসছে। ওর বাবা একা যেতে দেবে না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, ওকে নিয়ে আমি যেতে পারবো না। আর গেলে ওই দিয়ে আসে, আবার ওই নিয়ে আসে, এর জন্য একা যেতে দেবে না। বললো একটু হাঁটা শিখুক। আমি আবার চিৎকার করলাম, ওর কেন আমি একা যেতে পারবো না, এত গেছি এখন কেন যাবো না? বললো না, একটু হাঁটা শিখুক, তারপর তুমি একা যেও। এখন তো হাঁটতে পারে না, তুমি ওকে কোলে নিয়ে এদিক ওদিক দেখতে পারবে না। গাড়ি আসবে কোথা দিয়ে, তা কেউ আসুক, তার সাথেই যাবা, এক না তোমার মা নয় বৌদি। তাই এদিকে বাবুকে স্নান করিয়ে আমি রেডি হয়ে গেছি, আর আমার পাপাকেও রেডি করে নিয়েছি। আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি দূর না, ওই আমাদের বাড়ি 20-তে, আমার বাবার বাড়ি 6-এ। তা চলে এসেছি। আমার মা বাজার গেছিলো, এসে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আমার মা বাজার গেছিলো, বাজার দিয়ে কী বাজার এনেছে তাই দেখছিলাম, আর আপনাদেরও দেখালাম। আর এদিকে মা একটু নান পরিয়ে এনেছে। সবটা খাবো না, সবটা মানে দুটো করে এনেছে, দুটো বৌদি দুটো আমার, কিন্তু দুটো আমি খাবো না, ওই হাফ খাবো। তরকারিটা এত ভালো হয়েছে, কি বলবো, ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু আমি তাও খাবো না দুটো, আমি ওই অর্ধেকই খাবো, কারণ 2 দিন আগে আমি গ্যাসের ব্যথায় ভুগেছি, আর আমি কিছু খেলে আমার বাবুটার পেটে ব্যথা করে, তাই আমি খাবো না। এদিকে আমার মা বাজার থেকে এনেছে বাটা মাছ আর চিংড়ি মাছ, দিয়ে আমার বাটা মাছগুলো ধুচ্ছে। আর ওইদিকে আমি বলছি, মা কী মাছ এনেছো? এদিকে আমার মা আবার আমাকে দেখাচ্ছে যে দেখ, আবার চিংড়ি মাছ এনেছি, কত বড় বড়। জানেন তো, এই ব্লগ করার পেছনে আমার মার কিছুটা অবদান আছে। কেমন, আমার মা না সারাক্ষণ, মানে মারা হয়ই হয়তো এমন যে সন্তান যাতে কিছু করুক সেটাই চায়। আমি কিন্তু অনেক কিছু শিখেছি, আমার মামাকে অনেক কিছু হাতের কাজ শিখিয়ে গেছে, পার্লারের কাজ, অনেক কিছু নাচা ট্রেনিং করেছি। আমার মা চায় আমি কিছু করি, আমার মা বলতেই কিন্তু আমি এটা শুরু করি। আবার বলছে গাছে পেয়ারা হয়েছে দেখা, কাঁঠাল হয়েছে দেখা। সত্যি আমাদের কাছে এই যে ছোটো ছোটো পেয়ারাগুলি দেখলাম না, ছোটো ছোটো করে এত মিষ্টি হয় না, প্রচুর হয়। আর গাছের কাঁঠালও দুর্দান্ত মিষ্টি। আর এদিকে আমার ভাই এসছে, পাশের বাড়ি ভাই, আপনাকে দেখতে। ওদিকে আবার আমি ছেলেকে রেখে এসেছিলাম একটু বাড়িতে আমার দাদার সাথে, কারণটা দেখতেই পাচ্ছেন, একটা সোফা কিনেছি, সেই সোফাটাই দিতে এসছে, তাই আমি বাড়িতে গেছিলাম সেটা রাখতে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। মেয়ে মানুষের শখই হলো ঘরের জিনিস করা। অনেক দিনের শখ ছিল, আর দাদার উৎসাহতে আর কিনেই নিলাম। এই দাদাটাও আমার মায়ের মতন, সব কিছুতে উৎসাহ দেয়, কর হবে, একদিন ঠিক হবে, সে যাই কিছু হোক, এর জন্যই তো এত প্রিয়। ওদিকে ওটা রেখে বাড়ি চলে এসেছি। এদিকে আমার মা করবে বাটা মাছ পোস্ত দিয়ে, ওদিকে বৌদি করেছে, কী করেছে, উচ্ছে আলু ভাজা করেছিল আর চাটনি করেছিল, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছে মিক্সিতে। এদিকে আমার আগে চাকুটা ফেলে দিচ্ছে, কারণ এই চাকুটা আমি রেখেছিলাম দরকার দিয়ে, চাকুটা একদম ধার নেই, ধার চলে গেছে, তাই বলছিল, তাই ভিডিও করছি, কাটছে না, তাই আগে ফেলেই দিল। এদিকে বৌদি আগেই মাছগুলো ভেজে রেখেছিলো, বৌদি না মা যেই হোক, মাছগুলো আগে ভেজে রেখেছিলো, আমি যেহেতু ছিলাম না আমি দেখিনি। মাছগুলো কিন্তু বেশ বড় বড়, কিন্তু প্রচণ্ড কাটা। যাক, ওইদিকে মা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে, আর এদিকে কালো জিরা করছে, কারণ রান্না বৌদি করে বেশিরভাগ, বৌদি রেখেছে না, খুঁজে পাচ্ছে না। আর এদিকে আমি একটু দেখতে আসলাম, গাছের কাঁঠাল পেকে ফেটে গেছে সেটা। আর আমার মার সদস্য, বাড়ির বিশেষ সদস্য, মানে আমার মা, এগুলো সঙ্গী সাথী, এগুলো নিয়েই সারাদিন থাকে মামা, এগুলো সারা মানে সকালবেলা এগুলো কাজ করে তারপরে আমার কাছে যায়। এইদিকে বৌদি টিয়ে পাখি, আর ওইদিকে মার ছাগল, আর ওটা আমার মুরগি, আমার না মায়েরই। ওই আমি যখন ওখানে ছিলাম 6 মাস বাবুকে নিয়ে, তখন মুরগিটা এনেছিল ওর বাবা খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। ওই মা পুষছে, মা বললো ডিম পাচ্ছে তাই থাকার মনে না, তাই থাক, তুমি পোষো। কিন্তু দুঃখের বিষয়, বেশি ডিম পারে না। ওইদিকে গাছে কলা হয়েছে, কলার সাইজগুলো মারাত্মক। ওইদিকে মার এখনও হয়নি। এদিকে বৌদি ওকে নিয়ে একটু হাঁটছে, আর উনি গাছের কড়িটা এক্ষুনি ছিঁড়েই ফেলতো, আসলে সবই লাগে। এদিকে মা কালো জিরা পেয়ে গেছে, তেলে কালো জিরা দিয়ে দিয়েছে। এদিকে কিন্তু তেল আরেকটু দিতে গেছিলো, আমার বারণ করাতে তেল দেয়নি। আমার মা আবার রান্না একটু তেল বেশি দিতে পছন্দ করে, বলে হাত দিয়ে পড়ে যায়, কিন্তু দিতেই পছন্দ করে, তেলটা দিলে পরে একটু টেস্ট আসে না বেশি, এর জন্য। কালো জিরা দিয়ে কড়াইতে আবার টমেটো দিয়ে দিয়েছে, টমেটোটা একটু ভালো করে ভাজবে। ওই আদা ভাজা, যেমন আমরা একটু অল্প মজলে পরেই আবার কিছু একটা দিয়ে দিই, আর আমি তো আগে সবজি দিই তারপর যে টমেটো দিই। আর আমার মা রান্না করলে কাস্তে ওখানে কেউ থাকতে পারে না। টমেটোটা ভালো করে ভেজে পোস্ত দিয়ে, পোস্তটা একটু কষিয়েছিল, সেটা আমি সেই ক্লিপসটা নিতে পারিনি। মা এদিকে তরকারিতে জলও দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কটা কাঁচা লঙ্কা ফেলে ছড়ে দিয়ে দিতে হবে, আর একটু বলক আসলে পরেই মাছগুলো দিয়ে দিতে হবে। ওদিকে ধনেপাতা রেডি করে রাখছে, আর হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। এদিকে পাশের বাড়িতে একটা ঠাকুমা আসছে, মানে আমার ঠাকুমা, ওর বড় মা। এইদিকে আমার ওই ঠাকুমাটা বলছে, দেখ দেখ, তো ছেলে আমাকে চিনতে পারছে না, মুখের দিকে কেমন করে তাকিয়েছে। আর আমার মা বলেই দিয়েছে, মুখের দিকে এখন তাকাচ্ছে তো, একটু পরে দেখবা, মানে মুখটা আগে ভালো করে চিনবে, চিনে ঠাস করে এখানে মেরে দেবে।
এদিকে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখন ওই ধনেপাতাটা দিয়ে দিয়েছে, এবার নামিয়ে দেবে। আর আমি আবার এদিকে আমার বাবুটাকে খাওয়াতে বসেছি। এমনি তো খাওয়া নিয়ে এখন আমার এখানে 2 ঘন্টা লেগে যাবে। দেখুন খেতেই চায় না। এইদিকে ওর জন্য আমি একটু ডাল আর চাল আর গাজর সেদ্ধ করে এটাই দিচ্ছি। ও তো আবার খিচুড়িটা খেতে চায় না, খিচুড়িটা করে দিলে পরে বমি করে দেয়, খেয়ে বমি করে দেয়। জানেন তো আমাদের ঘর না প্রচণ্ড গরম, ওপরে টিন তো ভীষণ গরম। তা যাওয়ার পর থেকেই আর প্রচণ্ড, সেদিনকে আমি যেদিন বাড়িতে গেছি ভীষণ গরম পড়েছিল। আর আমি যাওয়া থেকেই বলছি ভগবান একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। মেয়েকে আমি যখন ওকে খাওয়াচ্ছি বাইরে ভীষণ মেঘে ডাকছে, আর এত ভালো লাগছে পরিবেশটা কী বলবো। ওইদিকে বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়নি। তা আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। এদিকে সন্ধ্যাবেলার বাবা চলে এসেছে, এদিকে বৌদি মেখেছিল মুড়ি, তাই এখন খাচ্ছি। রাতে হবে ভাত, আর দুপুরে মাছের ঝোল আছে, তাই খেয়ে চলে যাবো, আজকে থাকবো না। আমার বৌদি আবার রান্নাও যেমন ভালো করে, মুড়িটাও সেই মাখে। যাক, তাহলে এই মুড়ি খেতে খেতেই আজকে বিদায় নিচ্ছি। মুড়ি খেয়ে রাতের ভাত টাত খেয়ে আমরা বাড়ি চলে যাব, তাই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।